ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আপনারা তো ব্রেড পকোড়া অনেকেই খেয়েছেন, অনেকভাবে খেয়েছেন। তো মা আজকে ব্রেড পকোড়াই করবে, কিন্তু সেটা চিকেন ব্রেড পকোড়া। তো আসুন দেখে নি মা কী করছে। ফার্স্টে চিকেনটা প্রিপারেশন করে নেবে মা। কড়াইয়ে তেল দেওয়া রয়েছে, এর মধ্যে মা দিয়ে দিচ্ছে রসুন গ্রেট করা। আর কী কী লাগছে করতে সেসব আমি পরে বলবো, আগে চিকেনের প্রিপারেশনটা মা করে নিই। মানে তো এখানে এনে রেখেছি জিরে বললে, আর কি চাই। আজকের এই রেসিপিটা সানডে স্পেশাল। আপনারা তো অনেকে অনেক রকমভাবে ব্রেড পকোড়া খান, তো আজকে চিকেন ব্রেড পকোড়া হয়ে যাক। মা করছে মায়ের প্রসেসে, আশা করি আপনাদের পছন্দ হবে। একটু দেখবেন প্রথম থেকে শেষ অবধি, আর প্লিজ পারলে একটু শেয়ার করে দেবেন। রসুন থেকে ভালো গন্ধ বেরোতে বেরোতেই মা দিয়ে দিচ্ছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আর তার সাথে সাথে মা দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা হচ্ছে। পেঁয়াজ আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এরপরে মা একে একে ড্রাই মশলাগুলো এর মধ্যে অ্যাড করবে। প্রথমে দেবো নুন। ফার্স্টে দিচ্ছে নুন, তারপরে দেবো হলুদ, তারপরে হলুদ, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রেড চিলি, দিয়ে ভালো করে নেড়ে নেবে। সেটা মা ভালো করে নেড়ে নিচ্ছে ড্রাই মশলাগুলোকে দিয়ে। এবার একটু দই দেবো। এবার মা দেবে দই, টক দই। আচ্ছা, এখানে মাংস মা কুচি কুচি করে রেখেছে। মা একটু দেখো, এই যে কুচি কুচি করে রেখেছে, এটা মা নিজেই করে নিয়েছে। সেটা এবার করে ধুয়ে নিয়েছে, নিয়ে গরম জলে ধুয়ে নিয়ে এবার মা এটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। এবার কি করে চিকেন ব্রেড পকোড়াটা হবে সেটাও আমরা সেটাও মা দেখাবে। চিকেনটা কিভাবে মা করছে সেটা একটু দেখিয়ে নিল। এরপর এটা মা কি হতে দেবে, একটু চিকেনটা সেদ্ধ হবে, কিন্তু এর মধ্যে কোনো জল পড়বে না। আগে থেকেই বলে নিই, চিকেন থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে সেদ্ধ হবে। তো মা কিছুক্ষণের জন্য লিড দিয়ে দেবে। এরপর আমরা একটু বাদে লিডটা সরিয়ে মা দেখে নিচ্ছে যে কতটা কি হয়েছে। হোক কি চিকেন হয়ে গেছে, মা এবার একটু সেটা দেখে নেবে। হয়ে গেছে না? চিকেন সেদ্ধ হয়ে গেছে, এই যে। এরপরে মা এর মধ্যে কি দিচ্ছে না, গরম মশলা। এরপরে মা এর মধ্যে গরম মশলা দেবে। এরপরে এটা হচ্ছে স্টাফিংটা হলো, তাই তো না?
স্টাফিং। এটা হচ্ছে পকোড়া স্টাফিং হলো। এরপরে মা পকোড়া কি করে করছে এটা একটু ঠান্ডা হোক, এক্ষুনি ফিরে আসছি। হয়ে গেছে তুমি? হ্যালো, চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, মা নিয়ে ফিরে এসছে। আর কী কী দিয়ে কীভাবে করবে সব এবার বলে দিচ্ছি। কড়াই তেলও দেওয়া হয়ে গেছে। মা এখানে দেখুন ব্রেডের স্লাইস নিয়েছে, বড় যে স্লাইসগুলো হয়, বড় ব্রেডের স্লাইস নিয়েছে না। এরপর এখানে মা দিচ্ছে গ্রিন চাটনি একটা দিকে। আচ্ছা, গ্রিন চাটনি কিভাবে করেন, ধনেপাতা চাটনি আপনারা সবাই জানেন, আমি আর আলাদাভাবে বললাম না। কী কী দিয়ে করে সেসব আমি আর কিছু বললাম না আলাদাভাবে, কারণ আপনারা সবাই জানেন। তো মা একদিকে দিয়ে নিল গ্রিন চাটনি, এরপর দিচ্ছে চিকেন যে স্টাফিংটা করেছিল দিয়ে দিলাম। আগে বেসনটা করে নিলে, ওটা পরে করো, আগে এটা করে নাও তারপরে করো। আচ্ছা, এরপরে মা এখান থেকে একটা নিচ্ছে চিজ স্লাইস, হ্যাঁ, নিয়ে এবার এর ওপরে দিয়ে দিচ্ছে, দিয়ে আরেকটা ব্রেডের ওপরে দিচ্ছে, দিয়ে এবার রেখে কেটে নেবে। দেখুন দুভাবে কাটা হয়ে গেছে। এরপরে কি করছে সেটাও মা দেখাচ্ছে। এটা তো দেখলেন মা স্লাইস করে কেটে নিল। এরপরে মা বেসনটা গুলে নেবে। কী কী দিয়ে গুলছে, প্রথমে ব্ল্যাক পেপার দিচ্ছে, একদম সিম্পল, তারপরে দিচ্ছে সল্ট। আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন, মা এখানে দিল না। আচ্ছা, এরপরে মা এটা জল দিয়ে গুলে নিচ্ছে, অল্প অল্প করে জল দেবে আর গুলে নেবে। মার বেসনও গোলা কমপ্লিট। এরপরে দেখলেন স্যান্ডউইচটা যেভাবে করেছে, এটা যেহেতু চিকেনের স্টাফিং রয়েছে তাই জন্য মা বেসনের মধ্যে বিশেষ কিছু দেয়নি, কারণ তাহলে চিকেনের স্বাদটা পাওয়া যাবে না বেশি কিছু দিলে। চিকেন এবার ডিপ করছে বেসনের যে গোলাটা, মা বেসনের যে এটা তৈরি করেছে সেটার মধ্যে ভালো করে ডিপ করে নিচ্ছে, নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, মা এটা শ্যালো ফ্রাই করছে, আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন, তাই তো? এখানে এখনো দুখানা পিস রয়েছে, আর একটা এখানে যেটা কাটলো মা সেটাও রয়েছে, একটা স্পুন রয়েছে। এক পিট হয়ে যেতে যেতে এক পিট হয়ে গেছে। এই দেখুন আর এক পিট ভাজা চলছে, আর এক পিটও প্রায় ভাজা হয়ে গেছে। এবার মা তুলে নেবে। এই তো ন্যাপকিনের ওপর দিয়ে দাও। আচ্ছা, এই যে মা এটা তুলে দিয়েছে, দেখুন কত ক্রিস্পি হয়েছে দেখাচ্ছে। আচ্ছা, মা সেম প্রসেস, ওই একটা যেটা ভাগ করে রেখেছিল সেই পাউরুটির আর একটা মা বেসনে ডিপ করে নিচ্ছে, নিয়ে সেম প্রসেস ভালো করে বেসনে ডিপ করে নিচ্ছে। আর যে দুটো রয়েছে সেটা মা পরে করে নেবে, এই দুটোই মা করে দেখাচ্ছে। এবার মা আবার সেম প্রসেস, আবারও একবার বলে দিই, শ্যালো ফ্রাই করছে, আপনারা কিন্তু চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। আর যে রিকোয়েস্ট আমি প্রত্যেক দিন আপনাদের কাছে করে সেই রিকোয়েস্টটা আবারও করছি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি আর এই চ্যানেলটাকে অনেক দূর এগোতে পারি। আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমার মা অনেক আশা নিয়ে যত্ন নিয়ে চ্যানেলটাকে করে, অনেক ভালোবেসে রান্নাগুলো করে। প্লিজ একটু দেখুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পারলে একটু শেয়ার করে দেবেন।
তো দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। এটাও মা ওইভাবে ফ্রাই করে নেবে। ফেলছি এবার। এটাও ফ্রাই হয়ে গেছে, মা তুলে নেবে। দেখুন কীরকম কড়া করে ফ্রাই হয়েছে। তো মা এটাও ডিশে ট্রান্সফার করে দিচ্ছে। আর এটা যেটা রয়েছে মা পরে করে নেবে, আপনাদের একবার দেখিয়ে দেবে। কি করে করবো, এ গরম তো। আগেরটা আগেরটা দেখাতে পারবো। দেখুন নামানো হয়ে গেছে। মা একটু কেটে দেখিয়ে দেবে, ওই যে ছুরি, এই তো সামনে। কিরকম ক্রিস্পি হয়েছে, আওয়াজ পাচ্ছেন, এই দেখুন। তো আশা করি আপনাদের পছন্দ হবে। দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা।